আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো সগীরা গুনাহ কখন কবিরা গুনাহে রূপান্তরিত হয়। প্রিয় দ্বীনী ভাইদেরকে বলবো, ভাইরা আমার, আমরা পূর্বের দার্স সময় আলোচনা করেছিলাম যে বান্দা যে সকল পাপ কাজ করে এই পাপগুলো দুই ভাগে বিভক্ত। প্রধানত কিছু পাপকে কবিরা গুনাহ বলা হয় আর কিছু পাপকে সগীরা গুনাহ বলা হয়, বড় গুনাহ বা ছোট গুনাহ। কিন্তু ছোট গুনাহও কখনো কখনো বড় গুনাহে পরিণত হয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের এই ব্যাপারে যথাযথ জ্ঞান থাকা দরকার যে সগীরা গুনাহ কি কি কারণে কবিরা গুনাহে রূপান্তরিত হয়। আমরা হয়তোবা সগীরা মনে করে কাজগুলো করছি, কিন্তু এটা জানি না যে এই সগীরা গুনাহ করতে করতে এটাতে কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যাবে। প্রিয় দ্বীনী ভাইরা, প্রথমটা হলো যে সগীরা গুনাহ কখন কবিরা গুনাহ হয় তার প্রথম কাজটি হলো, অর্থাৎ সগীরা গুনাহকে যদি বান্দা বারবার করতে থাকে তাহলে সগীরা গুনাহ তখন আর সগীরা গুনাহ থাকে না, তখন এটা কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। মানে কি, কোনো একটা সগীরা গুনাহকে আপনি একবার দুইবার হয়তো করেছেন, এটা সগীরা গুনাহ রয়েছে, কিন্তু আপনি যখন কন্টিনিউ এই কাজটা করতে থাকেন জেনে বুঝে, তখন এটা কি হয়ে যায়, কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। আর মোমেনের শান হলো, মোমেন প্রথমত সকল প্রকারের গুনাহ থেকে সর্বোচ্চ চেষ্টা করে বেঁচে থাকার জন্য, এবং দ্বিতীয় নম্বর হলো যে কখনো ভুলবশত নফসের ধোকায় বা শয়তানের ধোকায় পড়ে যদি কখনো কোনো ভুল হয়ে যায় তাহলে সে সাথে সাথে আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং জেনে বুঝে ওই ভুলটা দ্বিতীয়বার আর করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 135 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করেছেন। কি বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যে আল্লাহর প্রিয় বান্দারা যখন কোনো অশ্লীল কাজ করে, অর্থাৎ তারা যদি কোনো শয়তানের ধোকায় পড়ে হোক, ভুলে হোক বা নফসের ধোকায় পড়ে যদি কখনো কোনো অশ্লীল কাজ করে বসে, অথবা নিজের প্রতি কোনো গুনাহ করে, নিজের প্রতি কোনো জুলুম করে, তারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করার মানে হলো আল্লাহর আযাবের কথা স্মরণ করে, আল্লাহর ফাকরাউর কথা, আল্লাহর গ্রেফতারের কথা স্মরণ করে, সাথে সাথে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অতঃপর তারা দেরি না করে দ্রুত আল্লাহর কাছে কি করেন, ক্ষমা প্রার্থনা করেন, ক্ষমা চেয়ে নেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এমন কে আছে যে বান্দার গুনাহ মাফ করতে পারে, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ বান্দার গুনাহ মাফ করার ক্ষমতা রাখে না। তারপর আল্লাহ পাক মূল কথা দিলেন, ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, ওরা জেনে বুঝে ওই পাপ কাজটা আর বারবার করে না। তার মানে কি বোঝা গেল যে মোমেনের শান হলো ভুলবশত একটা অপরাধ করে ফেলেছি, এটার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম, কিন্তু জেনে বুঝে বারবার ওই ভুল কাজটা করব, এটা মোমেনের শান নয়। প্রিয় দ্বীনী ভাইরা, তাইলে ছোট গুনাহ যখন মানুষ বারবার করতে থাকে তাহলে এটা কি হয়ে যায়, বড় গুনাহে রূপান্তরিত হয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল মুসররিন আল্লাযীনা ইউসিররুনা আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল মুসররিন,
আল্লাযীনা ইউসিররুনা আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়াইল, দুর্ভোগ, ধ্বংস সে সকল গুনাহগারদের জন্য যারা জেনে বুঝে অন্যায় কাজকে, গুনার কাজকে বারবার করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দ্বারা কি বোঝা গেল? কোনো বান্দার জন্য গুনাহের কাজ গুনাহ বলে জানার পরে এই গুনাহের কাজটা বারবার করা বান্দার জন্য কি হবে না? উচিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য দুর্ভোগ যে ব্যক্তি জেনে বুঝে ওই গুনাহের কাজ বারবার করতে থাকে। তাহলে বোঝা গেল গুনাহের কাজ ছোট গুনাহ হোক, এটা যদি বারবার করতে থাকে তাহলে এটার সগীরা গুনাহ থাকে না, কবিরা গুনাহ হয়ে যায়। এর একটা দলিল দেখেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তাফসীর কারকদের হেড অফ ডিপার্টমেন্ট যাকে বোঝানো হয়, খোলাফায়ে আরবার পরে সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, অর্থাৎ তিনি সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা কাবীরাতা মা'a ইস্তিগফারিন ওয়া লা সাগীরাতা মা'a ইসরারিন, যে বা আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পরে তো ক্ষমা প্রার্থনা করার দ্বারা কবিরা গুনাহ আর কবিরা গুনাহ থাকে না। মানে কি, কোন একজন বান্দা যখন কবিরা গুনায় লিপ্ত হয় আর সে বান্দা যদি অনুতপ্ত, অনুশোচনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ওই গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে এই কবিরা গুনাহটা আর কবিরা গুনাহ থাকে না। তারপর বলছেন ওয়ালা সগীরাতা মা'a ইসরারিন, আর সগীরা গুনাহ বারবার করার দ্বারা এটা সগীরা থাকে না। অর্থাৎ বান্দা যখন বারবার সগীরা গুনাহ করে তখন এটা কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমরা একটা কথা জানলাম যে সগীরা গুনাহ যদি বারবার বান্দায় করে তাহলে এটা কি হয়ে যাবে? কবিরা গুনাহে রূপান্তরিত হবে। দ্বিতীয় কারণ, গুনাহকে ছোট মনে করা। গুনাহকে ছোট মনে করা এটাও মানে স্বাভাবিকত মোমেন যার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, যে আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি কখনো গুনাহকে তুচ্ছ মনে করতে পারে না, বরং সবসময় সে গুনাহকে অপরাধ বলেই মনে করে এবং এর থেকে সর্বোচ্চ চেষ্টা করে বেঁচে থাকার জন্য। গুনাহকে গুনাহ মনে না, ছোট মনে করা, তুচ্ছ মনে করা, এটাও মানুষকে পর্যায়ক্রমে কবিরা গুনাহে নিয়ে যায়। আর এই গুনাহকে তুচ্ছ মনে করতে করতে এক সময় মানুষ এই গুনাহটা কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। হযরতে বেলাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বর্ণনা, তিনি বলেছেন, এটা তার বক্তব্য, লা তানজুর ইলা সিগারিল মাসিয়া ওয়ালাকিন উনজুর মান আসাইতা, যে তুমি গুনাহটা যে ছোট এটার দিকে দেখো না, বরং এটা লক্ষ্য করো যে তুমি কার অবাধ্যতা করেছো, কার সাথে তুমি গুনাহ করে, কার নাফরমানি করেছো। গুনাহটা ছোট হোক আর বড় হোক, অপরাধটা ছোট হোক আর বড় হোক, এটার দিকে না তাকাইয়া তুমি এটা দেখো কার সাথে তুমি অপরাধ করেছো। কারণ তুমি তো সেই মহান সত্তার সাথে অপরাধ করেছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে হায়াত দিয়েছেন, যিনি তোমাকে মৌত দিবেন, যিনি তোমাকে এই পৃথিবীতে বেঁচে থাকার সমস্ত উপায় অবলম্বন করে দিয়ে, উপায় তোমার জন্য ব্যবস্থা করে, সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন, এমন মহান সত্তার সাথে তুমি নাফরমানি করেছ। সুতরাং গুনাহ ছোট এইদিকে না দেখে কার সাথে বা কার নাফরমানি করেছো, কার অবাধ্য হয়েছ সেটা দেখো, তাহলে তোমার জন্য সংশোধন সহজ হয়ে যাবে। তাছাড়া ছোট গুনাহ মনে করে অনেক সময় অনেক কথা আমরা বলি ফেলি। আমি এই কথাটা সকল ভাইদের প্রতি আকুল আবেদন করে একটু ভালো করে অনুধাবন করার চেষ্টা করুন। আমরা অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য স্থলে বা ঠাট্টার স্থলে অনেক কথা বলি ফেলি। এটার যে কত ডেঞ্জার কথা, কত মারাত্মক কথা, এটা আমরা ততটুকু খেয়াল করি না, ভ্রুক্ষেপ করি না। কিন্তু এই ছোট্ট কথাটা আমার খেয়ালের বাহিরে বা আমার
চিন্তার বাহিরে একটা আমার কথা হয়তো বলে ফেলেছি, কিন্তু এর পরিণাম বড় ভয়াবহ। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে ফেলেন যার পরিণতি সম্পর্কে তার কোনো ধারণা নাই, এমনি বলে ফেলছে, অথচ এই অসন্তুষ্টিজনক কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমি জানি বুঝাইতে পারছি কিনা ভাইদেরকে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ঠাট্টা মস্কারির ছলেও আল্লাহর শানে এমন অনেক অনেক কথা বলে ফেলি, রাসূলের শানে এমন অনেক অনেক কথা বলে ফেলি, দ্বীনের ব্যাপারে এমন অনেক কথা বলে ফেলি যেগুলো আমরা মনে করি তুচ্ছ, কিন্তু এই কথাটা আল্লাহর কাছে খুব অপছন্দনীয়। এই মস্কারির ছলে এই অপছন্দনীয় কথাটা বলার কারণে ওই বান্দা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাইলে বিষয়টা খুব জটিল। সুতরাং গুনাহকে কখনোই তুচ্ছ মনে করবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুমিন গুনাহকে কিভাবে দেখে আর ফাসিক গুনাহকে কিভাবে দেখে। তিনি বলেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে মানে এমন বড় আকারে দেখে বা এমন বড় মনে করে, বা এই গুনাহ করবার তার মানে এমন ভয় সৃষ্টি হয়, তার মনে হয় যেন সে একটা পাহাড়ের নিচে আছে আর ওই পাহাড়টা তার উপরে পড়তেছে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি এমন অবস্থা থাকে যে একটা বড়, উদাহরণস্বরূপ মনে করেন একটা বড় পাথর শত শত টন, এমন একটা পাথর তার মাথার উপরে পড়তেছে, এইরকম অবস্থায় ওই ব্যক্তিটার মনের ভিতরে কেমন ভয় আসবে। ঠিক একজন মোমেন, প্রকৃত মোমেন যখন কোনো গুনাহের কাজ করে তখন তার মনের ভিতরে এই রকমের ভয় সৃষ্টি হয়। অপরদিকে ফাসিক ফাজের যারা পাপিষ্ট যারা আছে তাদের অবস্থা কেমন বলেছেন, ওয়া ইন্নাল ফাজরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। যে যারা পাপিষ্ট আছে তারা গুনাহ করার পরে তারা গুনাহকে এমন মনে করে যে একটা নাকের ডগার একটা মাছি ছিল, এটা মাছি উড়ে গেছে এমন। তার মানে হলো আল্লাহওয়ালা লোকেরা গুনাহ করার পরে আল্লাহর ভয় তাদের অন্তরে সৃষ্টি হয়, যার কারণে সে গুনাহ করার পরে তার মনের ভিতরে একটা ভীতি কাজ করে। কি যারা সবসময় পাপ আচারে লিপ্ত, এই লোকগুলা গুনাহ করার পরে কেমন কিছু মনে করে না, বরং মনে করে যে নাকের ডগার উপর দিয়ে একটা মাছি উড়ে গেছে গা, কতটুকু তুচ্ছ মনে করে। মানে কত বেপরোয়া হলে, কত বেডর হলে মানুষ এই পর্যায়ে পৌঁছতে পারে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আসুন যতদিন বেঁচে থাকবেন, আমিও চাই আপনারাও চান যে কোনো গুনাহ যেন জেনে বুঝে বারবার আমরা না করি। আল্লাহ আমাদের সকলকে এগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।